যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্থানীয় সময় ৪ নভেম্বর মঙ্গলবার ভোট গ্রহণ শেষে অ্যাসোসিয়েটেড প্রেস তার জয় নিশ্চিত করে খবর প্রকাশ করেছে। এই জয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৈরি হয়েছে এক ঐতিহাসিক মাইলফলক। নিউ ইয়র্কের ৩৪ বছর বয়সী এই নেতা শহরটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকান মেয়র। ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তি কেন্দ্র হিসেবে ধরা হয়। এমন শহরের নেতৃত্বে উঠে আসা মামদানির জয় কেবল প্রতীকী নয়, বরং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। রাজ্যের আইনসভায় সদস্য হিসেবে পরিচিত মামদানি নির্বাচনের পর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই শহরে ইতিহাস তৈরির যে পথ আমরা তৈরি করেছি তা সম্ভব হয়েছে আপনাদের প্রত্যেকের অবদানে। নিউ ইয়র্কের ভোটাররা মামদানির বিজয়কে ইতিহাসের অংশ হিসেবে দেখলেও তার মূল বার্তা ছিল অর্থনৈতিক টেকসই উন্নয়ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা। তিনি ধর্ম বা জাতিগত পরিচয়ের চেয়ে গুরুত্ব দিয়েছেন সবার জন্য অ্যাফোর্ডেবিলিটি বা নাগরিক জীবনে আর্থিক স্বস্তি আনার প্রতিশ্রুতিতে। তবে এই নির্বাচনী লড়াই ডেমোক্রেটিক পার্টির ভেতরকার নতুন এক মতাদর্শিক দ্বন্দ্বকেও সামনে এনেছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি মন্তব্য করেন, এটি ডেমোক্রেটিক পার্টির এক ধরনের গৃহযুদ্ধ যা বহুদিন ধরে তৈরি হচ্ছিল। মামদানি নিজেকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন। তার এই জয়কে অনেকে মার্কিন রাজনীতিতে প্রগতিশীল ধারার উত্থানের প্রতীক হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরে মামদানির সাফল্য প্রমাণ করে বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে আরও অন্তর্ভুক্তিমূলক ও আদর্শভিত্তিক নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। এই ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে জোহরান মামদানি শুধু নিউ ইয়র্কের নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যের রাজনীতিতেও এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।